পঙ্গু বলতেছে যে খবর আল্লাহ দিছে সেটাই দেয়। মুসা বলতেছে তাহলে সাইজ হও, কারণ খবর শোনার জন্য সাইজ হওয়া লাগবে। বলে কি সাইজ? বলে সাইজ হলো আল্লাহ তোমাকে খামাখা সৃষ্টি করেনি। বলে আমি লুলা পঙ্গু দিয়ে আল্লাহ কি করবে? বলে জাহান্নামের কোন এক ঘরে নাকি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে দিয়ে পুরো করবে। পঙ্গু লুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মুসা রে, আমি কিন্তু জান্নাতের ছিদ্র বন্ধ করার কথা কইনি রে, আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা কইছি। এরপরে তুই আল্লাহর শুকর আদায় করিস কেমনে? পঙ্গু বলতেছে মুসা গো, জাহান্নামের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি, জান্নাতের মালিক তিনি। আমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, আমাকে দিয়ে আল্লাহ একটা কাজ করে নিবে, এই জন্য খুশি হয়ে আমি আল্লাহর শুকর আদায় করতেছি। এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকে বুঝতে পারলাম জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে। আলহামদুলিল্লাহ। মুসা বলতেন দুই পাগল তোর সঙ্গে গল্প করে কোনো লাভ নাই। এই বলে মুসা নবী যখন দ্বিতীয় মেয়ের কাছে যাওয়ার চায়, এমন সময় আল্লাহ ডাকলো মুসা একবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে পঙ্গু লুলা কেউ নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ লুলা পঙ্গুকে সুন্দর বানায় দেয়। তাহলে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? মেয়েটাকে বলতেছে মা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো। মেয়ে মানুষ চিল্লায় বলতেছে ভাঙ্গা বাড়ি, খাওয়া দাওয়া নাই, এই অবস্থায় আল্লাহর প্রশংসা করবো? আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রশংসা কম করে নারীরা। জোরে কোন কথা ঠিক কিনা? এত কিছু এদের দেওয়া হয়েছে, তারপরে দেখবেন এদের প্রশংসা নাই। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনি হিসাব করে দেখেন আপনাকে আল্লাহ কি দিছে, কি দিছে আপনি দেখেন হিসাব করে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কারে ঠকাইছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, না শুকরিয়া হবেন না, না শুকরিয়া হলে তার কি হয় একটু দেখেন। মুসা বলতেছে আল্লাহ তোমার শুকর গুজার করতে কইছে, তুমি যদি না করো আমি খবর দিলাম এখন তোমার ব্যাপার। মুসা নবী যখন কিছু দূর গেছে আল্লাহ বলে তাকায় দেখো। মুসা তাকায় দেখি যে বাড়ি আসলে সেটাও নাই, আতঙ্ক একটা ঝড় এসে বাড়িটা উড়ে চলে গেছে। প্রথম ব্যক্তির কাছে মুসা নবীর দেখা, বলতেছে আল্লাহ নবী আমার খবর কি? বলে সবকিছু সম্পদের মালিক তুমি। মুসা বলতেছে না সব সম্পদের মালিক তুমি। তো মুসা চাই তাহলে সম্পদের মালিক কে? বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দেখাশোনাকারী। আল্লাহ মুসা বলতেছে এই যে তুই দেখাশোনাকারী বিশ্বাস যতদিন রাখবি তোর সম্পদ খালি বাড়বি আর বাড়বি। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আল্লাহর প্রশংসা যখন করব কম করব না বেশি করব। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ কম পড়বো না বেশি পড়বো? আমি একটা গান গাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি। কন কন এটা কন না কেন? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি। 29 সালে ভোট দিয়া 30 সালে গনে ভাই, মনে করে কেউ দেখে নাই, দুই কান্দের ফেরেশতা কিন্তু সাক্ষী হয়ে আছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই বলেন দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এখন একটু জবান করে বলতে হবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের কোন বিচারের? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের সুপ্রিম কোর্টে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহি আল্লাহ বলতেছেন আসরের শপথ। আসর একটা সময়, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ সময়টা বড় খারাপ।
বর্তমান যে সময় চলতেছে, যুবক উঠলো রে, এখন উঠলো রে বাবা। কারণ এই সময় যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি, মনে হচ্ছে না এই যুবকরা কোনোদিন ভালো পথে আবার ফিরে আসবে, এটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না। না একেবারে এরা মেসি নেইমারের কিন্তু ভক্ত, কিন্তু বিকেলবেলা যা দেখবেন হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা। কে কলেজের মাঠ ফাঁকা কেন? বিকেলবেলা খেলে না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। কি হলো হুজুর? এখন যদি দেখবার চান তো গাছতলা যান, গাছতলা যায় দেখি ওরা মোনাজাত করতেছে 15 জন এভাবে মোবাইল ধরা মোনাজাত করতেছে। আপনারা বলেন তো, যে ছেলেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকে গেছে, এদেরকে ফিরে আনা খুব কঠিন। বর্তমান সরকারের আইন দিয়ে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। কথা ঠিক। এখনো যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে, দুই একটা যুবক আপনারা খোঁজলে দেখেন ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে, আছে না নাই? ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে। ওরা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোনোদিন খেলে না, ও রাস্তার বেপরদা নারীর দিকে কোনোদিন লক্ষ্য করে না। জোরে কান কথা ঠিক কিনা? ওই সমস্ত যুবকের পোশাকের দিকে তাকিয়ে দেখবেন ওদের পায়ের টাকনুর নিচে কোনোদিন ফুল প্যান্ট পায়ে দেওয়া যায় না। ওদের দিকে তাকায় দেখবেন। ইসলামী আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমনে হবে? যদি আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শোনা নয়, কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন, কসম করার পরে বললেন ইন্নাল, ওটা চলবে না, উঠলে আমি মনোবাদ করবো। উঠবেন কেন? তাফসীর শুনবেন না? শুনবেন না? শুনবেন তো। ইনসান মানে কি বোঝা লাগবে না? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কেন ক্ষতি? এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে 4টি। এখানে আমার দিকে আঙ্গুলের দিকে তাকিয়ে দেন কয়েকটা। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ঈমানের কালেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই, ঈমান গ্রহণ করার কথা বলা হয়েছে। ঈমানের কালেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরা পড়তে পারে, পারে কি পারে না? যারা মুরব্বী এখানে আছেন, সেই মুরব্বীর মুখে শোনেন যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে। এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ছে না আর্মির হাত থেকে? ওরা কি বাঁচেনি? আর্মির হাত থেকে কিন্তু বাঁচা গেছে। কারণ আর্মিরা ঢুকলি, আর্মি দেখলে হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিকে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, তখন অনেক হিন্দু আমাকে বলেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমন বুঝলা? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বাঁচে গেছি, পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বাঁচে গেছে। আমি বললাম কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকাই রাখলে আর্মির হাত থেকে বাঁচত না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। তাহলে ঈমানটা গ্রহণ করতে হবে খালি মুখে মুখে না অন্তর দিয়া? দেখেন আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিলুস সলিহাত। কি আমল? আমিলুস সলিহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, ভাই সবাই আমার দিকে খেয়াল করেন। অসুস্থ মানুষ ওয়াজ করতেছি খুব কষ্ট করে, সবাই একটু খেয়াল করেন। পুরুষদেরকে আমি বলতেছি যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? ঈমান তো আমল না ভাই রে, ঈমানের পরে তো আমলের কথা আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। তো নেক আমলের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে জোরসে বলেন। মাশাআল্লাহ। পুরুষের কিন্তু 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল কি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে, একটু শোনেন মা, নামাজের কথা আমি বলতেছি, তার আগে আপনাকে পর্দার কথাটা বলি। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইছে দেখা করার জন্য। কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, দরকার কার সাথে? ফাতেমার সাথে দেখা করবে।
মায়েদেরকে আমি বুঝাচ্ছি, কারণ ওরা অধৈর্য হয়ে গেছে। এত মেয়েরা এসে আসার সময় দিকে রাস্তাতে সব রিটার্ন যাচ্ছে, জায়গা নেই। তা মেয়েদের জন্য বলতেছি, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে, কিন্তু আয়েশা থেকে বাড়ির দরজা বন্ধ। বাড়ির দরজা কি? দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমার সঙ্গে দেখা কেমনি করবো। ইতিমধ্যে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আবি তালেব, হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি হযরত আলীর সন্তান হোসাইন। মেয়েরা বুঝতে পারলো আলীর সন্তান মানে এটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বললেন, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু দরজা বন্ধ, কেমনে তোমার মায়ের সঙ্গে দেখা করব? তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হোসেন যেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে, দৌড়, একবারে দৌড়, খেলাধুলা আর নাই, দৌড় মারতেছে। ইতিমধ্যে ঘরে ঢুকতেই হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিছে। এই থাম থাম, হোসেনকে থামাই দিছে। তুই বাইরে খেলাধুলা করতেছিলি, হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি? হোসেন বলতেছে, বাবু বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্য। আলী বলতেছেন, মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে। তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তোমার অনুমতি লাগবে না? চিন্তা করেন, তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। একটা ছেলেকে, সন্তানকে তার বাবা বলতেছে, তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে, কারণ তোমার বয়স কত? হোসেনকে, আব্বা আপনি ভালো জানেন, আমি জানি বলি তো তোকে আটকাই দিছি। কারণ সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। ঠিক কিনা বলেন? আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, এখানে মেয়ের অনুমতি লাগবে, মায়ের অনুমতি লাগবে, মেয়েরও অনুমতি লাগবে। কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, তিনি হলেন স্বামী বিবির ঘরে। একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, সেই ব্যক্তিকে স্বামী। কার ঘরে? বিবির ঘরে। থামতে থাম, হোসেন রাদিয়াল্লাহকে থামায় দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন। অন্দর মহলে, মায়েরা শোনেন, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে একটু শোনা যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, গদগদ করে গল্প করতেছেন আর যাচ্ছেন। অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো যে অন্দর মহল, মেয়েদের অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলতেছে, অন্দর মহলকে কবরের সাথে তুলে দেওয়ার কারণ কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র সেই সকল পুরুষেরাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে? পাইকারি হারে সবাই, পাইকারি হারে সবাই। যদি শালি মরে, আব্দুল্লাহ ভাই যদি কয়, আমার কলিজার টুকরা শালিকে আমি অত্যন্ত মহব্বত করি, আমার শালিটা হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছে, আমি তার লাশটা কবরে নামাবার চাই। যদি দুলা ভাই শালির লাশ কবরে নামাবার চায়, আপনারা কি নামাতে দিবেন? কি বলবেন? হারাম। শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসতেছে। এখন হাসিস কেন? বলে, হাসার কারণ হলো এই শালি যখন জীবিত ছিল, কতদিন আমার হাতের থেকে 500 টাকা ফোন করে নিবি, আমি মুখ চাপে ধরছি,
ওই মুঠ খুলবার পারে না, পরে আমার হাতত কামড় দিছে, আমার শ্বশুর জলদান্ত বসা, এই সারাও পর্যন্ত কয়নি যে দুলাভের হাত ধরা হারাম। যেত অবস্থায় আমার শালি আমার হাত ধরে আমার হুন্ডার পথে চড়ে কত ফিল্ডিং মারছে, একটা লোক হারাম কয়নি। আজ মরে গেছে, লাশ ধরা হারাম। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়? বলতেছে যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের সমাজ থাকে না, সেই দেশে হারাম বাঁচতে হয় না, মূল্যে হয়। যখন কখন হয়? আমার এক মেয়ে মানুষ, আমার এলাকায় এক মেয়ে মানুষ ভোটর ডাঁতে ভোটর, তার স্বামী আবার আমার খুব ভক্ত। প্রতিদিন কয়েক হুজুর আপনার ওয়াজ আমরা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না, মানে একা তো আর শুনে আমরা ঘুম আসি, কিন্তু আর ভোট আছে ভোটর। একদিন ভোটের ক্যানভাসে বের হয়েছে 5 মিনিট, সেখানে যতগুলো পুরুষ মানুষ আছে সব লোকের হাত ধরতেছে, হাতটা এদিক দেন, আপনার হাতটা দেন নাকি, হাত ধরতে প্রত্যেকটা পুরুষের হাত ধরে বুকুর ঠেকা, বুকুর ঠেকা কয় ভাই ভোটটা আমার দেওয়াই লাগে, ভাই ভোটটা আমার দিতে হবে, যারে ভাই তারে ধরে। আমার স্বামীরে কইলাম তোর বউ সে হারে পুরুষের হাত ধরে ভোট চাচ্ছে, ভাই এই বউ যখন মরে যাবে তুই কয় কাপড় দিবি? তখন বলতেছে হুজুর আপনি আলিম মানুষ, জানেন না মরার পরে কয় কাপড় সেটা জানেন না। আমি বললাম 5টা দেওয়া লাগে, বলে আমার বউকে 5টা দেবো। তো মরার পরে তুমি যদি 5 কাপড় দিবার চাও, বাইসে থাকতে কিছু বলা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কোনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন ফাতেমার কাছে, কারণ মেয়েরা দরজায় দাঁড়ায় আছে। ও আমিলুস সালিহা বুঝাতে গিয়ে বলতেছি, যেই মাত্র হযরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই, এই যে বাম হাত, আমার হাতের দিকে তাকান। মেয়েরা যারা আছেন আপনারও কি আমার দেখতে পাচ্ছেন? পাচ্ছে? এখন তো বুঝতেছেন না, ডিজিটাল যুগ, পর্দার নামও ডিজিটাল পর্দা। ডিজিটাল পর্দা, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। মেয়েরা আমার দেখতেছে, দেখেন মা এরকম বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে। ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। যখন কোন দিকে? ঘরের মধ্যে আসমান আছে না নাই? আসমান হলো উপর দিকে, এরকম উপর দিকে তাকান লাগবে। হযরত আলী উপর দিকে তাকায় বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত আলী দিকে বলতেছে আল্লাহ তুমি আমাকে এটা কি দিলে? আল্লাহ এটা কি? বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে কোরআন পড়ে, এটা কি আল্লাহ? আমার ঘরে সম্পদ নাই, কিন্তু এই ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান্নাত হয়ে গেছে। এই দৃশ্য দেখতে কেমন লাগে? আর আপনারা যাই দেখেন এসার নামাজ পড়ে ঘরের মধ্যে, দেখেন কি দৃশ্য। মরদ মানুষ দেখেন দৃশ্য, দেখেন আপনি এসার নামাজ মসজিদের সামনে কাতারে পড়লেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনার বইয়ের কারণে মরদ মানুষ কোনোদিন ভারতের চ্যানেল দেখে না, কোনো মরদ দেখে না। যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে বুঝবেন ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। যেরকম কি স্বভাব আছে? যদি কোনো পুরুষ দেখে, আপনাদের মধ্যে কেউ যদি দেখেন বুঝবেন ওর মধ্যে মর্দানি কমে গেছে, হিজড়া স্বভাব বেড়ে গেছে। কারণ ভারতের কোন চ্যানেল বাংলার কোন মরদ দেখে না। যেরকম দেখে আরো যেরকম দেখে 400 বছরের বাবরি মসজিদ যারা ভাঙ্গে রাম মন্দির বানাচ্ছে, তাদের কোন চ্যানেল বাংলার মুসলমান দেখবে না। যেরকম কথা আমরা দেখি, কিন্তু বউগুলা বউগুলা কি? বউগুলা যদি ব্যাটিক থাকে, আদম কিন্তু ঠিক ছিল, হাওয়া ছিল ব্যাটিক। যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম কয় আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম একজনা।
আল্লাহকে আদম কি বলবার চাও? আদম বলে আল্লাহ গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যাবারে হাওয়া খাওয়াইছে আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ আমার বউ হয়। তা হাওয়া যখন স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? আদম ফোন করছে, হাওয়া আবার স্টার জলসা কি দেখলো? স্টার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। এই কথা কর না কেন? শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করেনি? শয়তানের ওয়াজ আর ভারতের জি বাংলা স্টার জলসা একই জিনিস, একই জিনিস, একই জিনিস। তো যখন হাওয়া স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? যখন হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন গন্ধম ফল পারলো তুমি কোথায় ছিলে? গন্ধম নিজে খেলো, তোমাকে শরবত বানালো, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। এই না খেয়াল করার কারণে তার মানে কি বোঝা গেল? আমাদের বউগুলা কি করতেছে? আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু 7টা জাহান্নাম দিবি। তোর কোন কথা ঠিক কি না? তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না? এইটা বুঝাইতে গিয়া বলতেছি হযরত আলী ঘরের ভিতরে তাকায় দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লিল্লাহি। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনে আপনারা তাকবীর দেন না কেন? যখনই বক্তা কোরআন তেলাওয়াতের শেষ করবে, মানে আয়াতের শেষ করবে, তখন আপনাকে কি বলা লাগবে? জোরে বলেন, কি বলা লাগবে? আল্লাহ আকবার। আমি ট্রেনে আসার সময় আমাকে বলতে, হুজুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়েকজন হাফেজ হয়েছে? 3টা ছেলে 30 পারা কোরআন হিফজ করছে। সোনালেরও কয় না রে, এই ওটার সাইজ করতেছেন, ওটার সাইজ করতেছেন। এত ছোট বাচ্চা গিয়েছে রে, মাথায় সাথ দিও, নিয়ত করো বাবা, দোয়া করে আল্লাহ যেন বাচ্চাটা যাই। রাত 12টা পার হয়ে গেছে, 12:30 পর্যন্ত সামনে কাতারে বসে শুনলো এই বাচ্চাটা যেন কোরআনের হাফেজ হয়। ধরে করে আমিন। এই মুহূর্তে এই মাদ্রাসার 3টা ফসল জল দেন্ত পুরস্কার 3টা কোরআনের হাফেজ আপনাদের সামনে হাজির করা হবে। আপনারা কারা কারা দেখবেন না হাত তোলেন? দেখবেন না? আমি কিন্তু না কইছি, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন। কারা কারা দেখবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এ বাবা নিয়ে আসো, 3টা নিয়ে আসো। ও হাফেজ তো 3টা কোরআনের হাফেজ। দেখেন যে কোরআন শুনতে আপনারা পাগল হয়েছেন, সেই কোরআন তারা 30 পারা হিফজ করছে এই মাদ্রাসা থেকে। আমাকে বলছে হুজুর পাগড়ি দেন। আমি বলে এখন পাগড়ি দিব না। এই যে কোরআনের 3টা হাফেজকে দেখে, আসো বাবা, মাশাআল্লাহ। জান্নাত থেকে উঠে আপনারা কোথায় গেলেন? এটা আমি বললাম না, আপনার হিসাব করবেন। হিসাব দুনিয়ার জীবনে যারা হিসাব করে কথাবার্তা বলে, হিসাব করে চলাফেরা করে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের নতুন করে হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের 2টা জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কোরআনের মাদ্রাসা থেকে 3টা কোরআনের হাফেজ। শোনেন, আমার এলাকায় যখন এই ধান কাটতেছে না, ধান কাটতেছে, এখন তো মেশিনটা ধান কাটা, বিশাল ধানের ঠিক। এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে, এত ধান। তখন সাইড থেকে একজন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান নাড়ে, বাতাস দে, বাতাস। তখন এইরকম একটা ফ্যান দিছে, ডেকোরেটের ফ্যানটা বাতাস ধরছে, যেটা ধান সেটা নিচে পড়ে, আর যেটা চিটা বাতাস সেটা উড়ে ফেলে ভাই। ধানের মতোই কিন্তু উড়ে যায়। তার মানে কি? চিটা পাতান। এখন চিটা পাতান কারা আপনারা দেখতেছেন? নিজের চোখটা দেখেন। এতগুলো সবাই দানাদার না, ইমানদার না। মাগরিব এশার নামাজ সবাই পড়ে নাই,
ফজর নামাজ সবাই পড়বে না, কারা কারা নামাজ পড়তে আসে আর কারা পুরানা স্যান্ডেল ধুয়ে নতুন জুতা নিয়ে যায়, এগুলা তো না গেলে বোঝা যায় না রে ভাই, ঠিক না? চলে গেছে, আমাদের আপত্তি নাই, চিটা পাতন থাকে লাভ কি? কোনো লাভ আছে? কথা করবো লাভ আছে? আমি এতক্ষণ ওয়াজ করলাম, লড়াচড়া নাই, আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, লাভ দিয়ে উঠতেছে। আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আমার কথা, কারা কারা আল্লাহর এই কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, দুই হাত তোলা আল্লাহকে দেখেন তো দেখি। হাত নামান। হাজার জন যে রাসূল উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে 300 জন আউট, 300 জন আউট। এখন তো রাসূল নাই, আমরা নায়েবে রাসূলের দাবি করি। সামনে আসতেছে শুভ দিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? দরকার আছে না? তাই দেখে ভয় লাগে যখন আপনারা ঠিক কন, আসলে কোন তালে ঠিক বলতেছেন। এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক, ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি, ঠিক ঠিক শুনেছে আমির হামজা, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বোত্তম ঠিক শুনেছে আল্লামা দিল হোসেন সাইদি। আপনাদের কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবে। তারা কোন জায়গায়, আপনারা কোন জায়গায়? মনে কষ্ট নিয়ে না, তাও সওয়াবেল হক। সূরা আসরের মধ্যে হকের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন। এই যে একবারে 3 হুজুর উঠলো রে, না আপনারা যারা অত দরকার, আমার দরকার নাই। এই কোরআনের মাহফিলে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি, 100 জন।